উপদেষ্টা মণ্ডলী যাদেরকে নেওয়া হয়েছে অধিকাংশ লোক কিন্তু সেই অভিজ্ঞতা বলেন, দক্ষতার বলেন, তার অভাব কিন্তু আমরা প্রতিটি কাজে আমরা লক্ষ্য করছি। এই সরকারকে পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি। এবিএম মোশাররফ হোসেন, ঠিক যে সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি উঠছে, আইন শৃঙ্খলার অবনতির পরিস্থিতি দেখে, ঠিক একই সময় তিনি আবার বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি। কি মনে করছেন, স্যাটিসফ্যাক্টরি হওয়া সম্ভব? গত রাত ৩টার সময় আমরা যে ধরনের ঘটনা দেখেছি, বেশ কিছু ঘটনা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার কারণে, সিসি ক্যামেরার কল্যাণে, কিন্তু আমরা অনেক ধরনের ঘটনা আমাদের সামনে দেখতে পাচ্ছি। যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে, এরপরেও স্যাটিসফ্যাক্টরি শব্দটি বলার সুযোগ আছে কিনা? না, এটা হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, কিন্তু আপনার কাজের মূল্যায়ন তো হবে যে জনগণ কিভাবে আপনাকে দেখে তার উপরে। আমাদের এখন বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে সরকার সম্পূর্ণ ফেল করছে। বিশেষ করে আইন শৃঙ্খলা অবস্থার এত অবনতি, এটা কখনোই চিন্তা করা যায় না। এখন যে কথাটি ওবামা একটা চমৎকার কথা বলেছে, আমি তাকে এই কথাটা সমর্থন করি, যে এখানে যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি দেখেন যে কোনো কিছুর একটা অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন আছে এবং একটা দক্ষতার একটা কথা আমরা বলি। এই যে উপদেষ্টা মণ্ডলী যাদেরকে নেওয়া হয়েছে অধিকাংশ লোক কিন্তু সেই অভিজ্ঞতা বলেন, দক্ষতার বলেন, তার অভাব কিন্তু আমরা প্রতিটি কাজে আমরা লক্ষ্য করছি। কারণ আপনি দেখবেন রাজনৈতিক সরকারের কিন্তু একটা কমিটমেন্ট থাকে এবং তার একটা মূল্যায়নের বিষয় থাকে, যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে উনি মনে করে আজকে যদি আমি জনগণের প্রত্যাশাটা পূরণ না করতে পারি, আগামী নির্বাচনে আমাকে জনগণ প্রত্যাখ্যান করবে। এই একটা কমিটমেন্টের জায়গা থাকে। কিন্তু এখানে ইন্টিরিয়াম গভর্নমেন্ট যারা ক্ষমতায় আছে, এখন দায়িত্ব আছেন, তারা সবাই জানে যে এরা ইলেকশনও করবে না আর ক্ষমতায় থাকার এদের কোনো সুযোগ নেই। সুতরাং এদের মধ্যে একটা উদাসীনতা আমরা লক্ষ্য করি, যে আজকে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন আপনি, উনি দেখি চেষ্টা করে, কিন্তু ওনার রেফারেন্স বলেন, ওনার কমেন্ট বলেন, এটাতে আমার মনে হয় জনগণ খুব আশ্বস্ত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ আপনি একদিকে বলছেন যে আজকে রাত সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে, তা আমরাও কিন্তু যখন আসছে আমরা হয়তো ভেবেছিলাম রাজপথে বা কোথাও আমাদের হয়তো গাড়িতে ব্যারিকেড হবে, চেক হবে, পেট্রোলিং হবে, আমাদেরকে হয়তো নিজেদেরকে সার্চ করবে, কিন্তু কোনো কিছুই আমরা লক্ষ্য করলাম না। তো সুতরাং সন্ধ্যার পর কোথা থেকে শুরু হবে এটা কিন্তু আমরা এখনো। আরেকটি কথা বলছিলেন, রাজনৈতিক দলের সাথে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের, সেটাও কি একটি বড় কারণ বলে আপনি মনে করেন আইন শৃঙ্খলা? এখানে আমি যদি মনে করি এই যে অবিশ্বাসটা তৈরি হয়েছে, এর অনেকটা দায়ভার ওবামাদেরকে নিতে হবে, অনেকটা নিতে হবে। কারণ আপনি দেখেন এই গভর্নমেন্টের মূল সেন্টিমেন্ট তৈরি হয়েছে একটা নিউট্রাল ক্যারেক্টারের মাধ্যমে। মানুষ মনে করেছিল এই সরকারটা আমাদের সবার, কিন্তু এখন এদের কিছু কার্যক্রমের মাধ্যমে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক শক্তির, এই যে ওবামা বলেছে ওনারা গিয়ে দেখা করেছে, আপনি আর আমি যে পারবো গেলেই দেখা করতে, অর্থাৎ জনগণের মাঝে একটা মেসেজ গিয়েছে যে এই সরকারকে পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি। সুতরাং এইটাকে কিভাবে আর সচল করবে, আর সাকসেস করবে, এই দায়িত্ব কিন্তু তাদের রয়েছে। আর রাজনৈতিক দলগুলি কিন্তু স্বেচ্ছায় সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি যেখানে বলেন সেখানে রাজনৈতিক দলগুলো আছে। মাননীয় প্রধান উপদেষ্টা যখন ডাকে, তখন যে ওই যে গণভবন না, তো ওইটা হলো ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হয়। আবার প্রধান উপদেষ্টা যখন বলে যে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে, তখন রাজনৈতিক দলগুলো রাজপথে গিয়ে দাঁড়ায়। এদের কিন্তু আপনি এখন পর্যন্ত এই সরকারকে সহযোগিতা করছেন এই অভিযোগ কিন্তু নাই, কিন্তু তারপরও কেন হচ্ছে না?